বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে ভাতা ও উপবৃত্তিক বিষয়ক আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আসলে তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদেরকে যে আপডেটটা দিচ্ছি যে আসলে আজ সবার ভাতার টাকা দেওয়া হবে এবং একটু আগে দেওয়া শুরু হলো। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে কয়েকদিন আগে থেকে কিন্তু আসলে ভাতার টাকা দিচ্ছে, কিন্তু আসলে এবার যেই সমস্যাটা তা হচ্ছে যে এটা কিন্তু পরিমাণটা আসলে খুব কম দিচ্ছে। যে পরিমাণে দেওয়ার কথা আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে এর আগে কিন্তু আসলে ভাতার টাকা 72 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে দেওয়া শেষ হতো, কিন্তু এবার কিন্তু হচ্ছে যে মোটামুটি প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে যে এখন পর্যন্ত আসলে গেল রবিবার থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। তো আজকে শনিবার। তো আজকে যে শনিবার, আজকে শুধু যে টাকা দিবে এমনটা নয়, আসলে টাকা কিন্তু হচ্ছে কালকে রবিবারেও দিবে এবং হচ্ছে সোমবারেও কিন্তু হচ্ছে যে আপনাদের হচ্ছে লাস্ট ইএফটিগুলো ট্রান্সফার হবে। এবং যদি তারা দেখে যে আসলে তারপরেও তারা কভার করতে পারতেছে না, তাহলে অবশ্যই জরুরি মাধ্যমে হয়তো বা তারা 26 তারিখ পর্যন্ত ইএফটি ট্রান্সফার করবে। তো যেহেতু মনে করেন যে 26 তারিখ পর্যন্ত ইএফটি ট্রান্সফার করবে, আর মনে করেন যে হচ্ছে অনেকেই ভাতার টাকা পেয়েছে, অর্থাৎ মোট কথা হলো যে ভাতার টাকা তো দেওয়া শুরু হয়েছে। তো যেহেতু ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে, তাহলে কেন মনে করেন যে হচ্ছে আপনারা ভাতার টাকা পাচ্ছেন না? তো ভিউয়ার্স, আমি কিন্তু সর্বপ্রথম একটা কথা বলেছি যে আসলে এবারে কিন্তু ভাতার টাকাটা যেটা দেওয়া হচ্ছে এটা কিন্তু আসলে চতুর্থ কিস্তি। আর এই চতুর্থ কিস্তি দেওয়ার সময় কিন্তু হচ্ছে যে সরকার খুব কেয়ারফুলিভাবে দেয়। যে এই জন্য যে কেয়ারফুলি বললাম যে আসলে চতুর্থ কিস্তিতে হচ্ছে আপনার যাবতীয় হিসাব, মনে করেন যে হচ্ছে আগামী এক বছরের যত হিসাব রয়েছে সমস্ত হিসাব কিন্তু হচ্ছে যে সরকার পরিশোধ করবে। অর্থাৎ সরকার শুধু নয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে যারা রয়েছে, কারণ বাৎসরিক হিসাব যদি বছরে যদি ক্লিয়ার না করা হয়, তবে কিন্তু সেটার জন্য আসলে মনে করেন যে হচ্ছে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তো যেহেতু এটা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয় বাৎসরিক হিসাবটা কমপ্লিট না হলে, তো যার কারণে আমি আপনাদেরকে বললাম যে আসলে আপনারা মনে করেন যে হচ্ছে একটু ধৈর্য ধরুন। তো ধৈর্য ধরলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আজকে কিন্তু হচ্ছে যে মোটামুটি বিকাল থেকে কিন্তু ইএফটিগুলো ট্রান্সফার করা শুরু হয়েছে। তো যেহেতু বিকাল থেকে ইএফটিগুলো ট্রান্সফার করার সমস্যা শুরু হয়ে গেছে, তো এখন আপনারা অবশ্যই আমার এই যে ভিডিওটা আমি পাবলিশ করলাম, ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন যে অনেকেই বলবে যে হ্যাঁ আমি টাকা পাইছি। তবে মোট কথা হচ্ছে যে নতুন যারা আসলে ভাতাভোগী রয়েছে, তো তারা কিন্তু আমাকে আসলে মেসেজ করতেছেন যে মনে করেন যে হচ্ছে কেন 1900 টাকা পাইলাম বয়স্ক ভাতা, কেন হচ্ছে প্রতিবন্ধী ভাতা 2700 টাকা পাইলাম। তো ভিউয়ার্স, এটার জন্য আসলে কাজ চলতেছে যে আসলে আপনাদের যেই অর্থ বছরটাই অ্যাড করা হয়েছে, এই অর্থ বছরের আসলে সম্পূর্ণটাই আপনাদের জন্য অ্যাড করা হয়েছে নাকি আসলে মনে করেন যে শুধু আপনার হচ্ছে মার্চ থেকে শুরু করে জুন পর্যন্ত আপনাদের অর্থ বছরটা দেখানো হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে একটা খুব সঠিকভাবে তদন্ত না করে যদি আমি সরাসরি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেই যে না, শুধু আপনাদের যারা নতুন ভাতাভোগী রয়েছেন তাদেরকে শুধুমাত্র একটি অর্থ বছর দেখানো হয়েছে, তবে কিন্তু হচ্ছে যে আমি তখন কিন্তু পরবর্তীতে সমস্যা করে যাব। এটাই যে আসলে আমি না জেনেই আপনাদেরকে ভিডিও দিলাম। তো যার কারণে আশা করি যে আসলে হয়তো 2-1 দিনের মধ্যে বা ঈদের মধ্যে বা ঈদের পরে যদি এই বিষয়গুলো আসলে জানা সম্ভব হয় সমাজসেবা কার্যালয় থেকে, যে আসলে কেন তারা আপনাদেরকে একটি মাসের টাকা দিল। তো পরবর্তীতে এটা কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব, আর এটা জানানো আমার কর্তব্য। সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা অনেকেই অবগত নন যে আসলে কোন কোন ভাতাগুলো দেওয়া শেষ হয়েছে। তো ভিউয়ার্স, আমি বলবো যে সবচেয়ে বেশি যেটা দিয়েছে তা হচ্ছে বিধবা ভাতা, আর এরপরে রয়েছে হচ্ছে বয়স্ক ভাতা। এখন কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা যেটা, এটা কিন্তু আসলে এখন পর্যন্ত অনেক বাকি আছে। তো যেহেতু এটা মনে করেন যে অনেক বাকি রয়েছে, তো যেহেতু আজকে মনে করেন যে ইএফটি ট্রান্সফার হচ্ছে, আজকে কিন্তু সবচেয়ে বেশি যে ইএফটিগুলো ট্রান্সফার হবে তা হচ্ছে যে আপনাদের প্রতিবন্ধী ভাতার ইএফটিগুলোকে সবচেয়ে বেশি ট্রান্সফার করা হবে। তবে মোট কথা হলো যে যেদিন ইএফটি ট্রান্সফার হয় সেদিন কিন্তু হচ্ছে যে একটি প্রতারক চক্র স্বয়ংক্রিয় হয়ে আপনার কাছ থেকে পিনকোড, ওটিপি কোড এই সকল বিষয় চাইতে পারে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমি পূর্বে বলেছি যে পিনকোড, ওটিপি কোড আপনারা যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনাদের টাকা আর আপনাদের অ্যাকাউন্টে থাকবে না, আপনাদের টাকা তো সরকার আপনাদেরকে দিয়ে দিবে, সেটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।